গতকাল বলির মাংস খেয়ে নাকি ভীষণ পাপ করে ফেলেছি, তাই আজ সকালে সোজা মন্দিরে চলে এলাম সে পাপ নাশ করতে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? এটা আমাদের বাড়ির আশ্রম। প্রতিদিন সকালে এই আশ্রমে এসে গর্ভগৃহের কাজগুলো শেষ করতে হয়। কাজটা কিন্তু বেশ আনন্দদায়ক। প্রথমে মন্দিরের দরজা খুলে আসনে সূর্য তুলে ভগবানকে জাগাতে হয়। তারপর শুরু হয় আমাদের প্রতিদিনের পূজার আয়োজন। একেবারে ছোটবেলা থেকেই এই আশ্রমে পুজো দিয়ে আসছি। ছোটবেলায় এখানে ছোট একটা মন্দির ছিল মাটির তৈরি, আর আজ সেটি একটি বিশাল আশ্রমে পরিণত হয়েছে। ভগবান চেয়েছেন বলেই হয়তো সম্ভব হয়েছে। আর সেই সাথে ছিল আমার বাবার অক্লান্ত পরিশ্রমের ফল। আগে তো একাই সব পুজো দিতাম, আর এখন আমার লক্ষ্মীটাও আমার পাশে থাকে। ফুল, দূর্বা, তুলসী সব ওই গুছিয়ে দেয়। শুধু আজ না, প্রতিদিনই ও আমার প্রধান হেল্পার হিসেবে কাজ করে আসছে। তবে হ্যাঁ, আজকের বেলপাতাটা কিন্তু আমার নিজের হাতেই ছিঁড়তে হয়েছিল। সবচেয়ে সুন্দর বিষয় হলো, আমি যখন পূজা দিই তখন আমার বউ পাশে বসে গীতা পাঠ করে আমাকে শোনায়। সত্যি মনটা একদম শান্তিতে ভরে যায়। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि। এদিকে পূজার জন্য নৈবেদ্য সহ যাবতীয় উপকরণ তৈরি করে ভগবানকে নিবেদন করলাম। তারপর বাবার অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার সময় কাঁসা বাজাচ্ছিল আমার বউ। ও কিন্তু দারুণ শঙ্খ বাজাতে পারে, তবে উলুধ্বনি তেমন দিতে পারে না, শিখতেছে আর কি। তো এভাবেই গতকাল বলির মাংস খাওয়ার পাপ আজকের পূজায় ধুয়ে মুছে সাফ করে দিলাম। আপনারা আপনাদের পাপ কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।